একদম সঠিক অ্যানালিসিস এটা। আমরা দেখেছি, এবং লোকাল স্তরেও যখন হচ্ছে, এবং কলকাতা পুলিশ বা বিভিন্ন কমিশনারেটে যখন হচ্ছে কেস হয়, একদম আইনের নিয়ম হচ্ছে এফআইআর রেজিস্টার্ড হলো, এফআইআর রেজিস্টার্ডের পর সঙ্গে সঙ্গে হচ্ছে কমপ্লেনেন্ট বা ভিকটিমের স্টেটমেন্ট রেকর্ড করবে, করে ওখানে তারপরে কিন্তু প্লেস অফ অকারেন্সে যাবে, এবং সেখানে কিন্তু প্লেস অফ অকারেন্সে গিয়ে সেখানে হচ্ছে এন্টায়ার পিওটার হচ্ছে একটা স্কেচ ম্যাপ আঁকবে। সেখানে পিওটা পুরোটা দেখে তার কি আছে চারধারে সমস্ত কিছু দেখে নোট করে, এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্রাইম সিনটাকে সবসময় হচ্ছে একটা প্রোটেক্ট করতে হয়। সেটাকে হচ্ছে ক্রাইম সিনটাকে হচ্ছে যাতে ইন্টিগ্রিটি অফ দি এভিডেন্স থাকে, সেই জন্য কিন্তু প্রাইমারিলি এটাই করার হচ্ছে নিয়ম, সো দ্যাট কোনো রকম এভিডেন্স কন্টামিনেট না হয়, এবং লোকাল উইটনেস যা যা আছে সেগুলোকে এক্সামিন করা হয়। দিস আর অল ডান উইদিন দি ফার্স্ট 24 hours অফ দি রেজিস্ট্রেশন অফ দি কেস। তার মানে হচ্ছে সবসময় হচ্ছে লোকাল বা যে থানাতে কেস স্টার্ট হচ্ছে তাদের দায়িত্বটা মূলত বর্তায়। এবং আজকাল টেকনোলজিক্যাল অ্যাডভান্সের জন্য ক্রাইম সিনটাকে প্রিজার্ভ করা বা ক্রাইম সিনটাকে হচ্ছে কর্ডন করে রাখা হয়, সিল করে রাখা হয়, তার কারণ হচ্ছে ফরেন্সিক এক্সপার্টরা এসে সেখান থেকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্যাম্পলস বা এভিডেন্স কালেক্ট করেন, সেই জন্য হচ্ছে সেটাকে কর্ডন করে রাখা হয়। পরবর্তীকালে দেখা যায় হচ্ছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট বা সিআইডি বা কোনো স্পেশালাইজড এজেন্সি লাইক সিবিআই, তারা যখন তদন্ত হচ্ছে টেক ওভার করেন, অবভিয়াসলি হচ্ছে বাই দ্যাট টাইম হয়তো দেখা যায় হচ্ছে এক্সপার্টসরা হচ্ছে সেখান থেকে যে এভিডেন্স তোলা সেটা তুলে নিয়েছেন। এবং তুলে নেওয়া মানে কিন্তু কোনো ফরেন্সিক এক্সপার্ট যাওয়া মানে সেখানে কিন্তু তারা তাদের সাইন্টিফিক মেথড যে হচ্ছে এভিডেন্স কালেকশন করেন, শুধু কালেকশন করা নয়, একটা পার্টিকুলার কেসে সেখানে প্রপারলি হচ্ছে কিভাবে এভিডেন্সটা আইডেন্টিফাই হবে, কালেক্ট হবে, এবং সেটাকে সাইন্টিফিক মেথডে প্রিজার্ভ করা হবে। এই প্রিজার্ভটা করা যখন হচ্ছে তখনই হচ্ছে কন্টামিনেশনটা আটকানো হয়। তাই জন্য বহু ক্ষেত্রে আমরা দেখে যাই, হয়তো তর্কের খাতিরে হচ্ছে বহু ক্ষেত্রে প্রমাণ লোপাটের কথা বলা হচ্ছে, কিন্তু সাবসিকুয়েন্ট ইনভেস্টিগেটিং এজেন্সিকে ওই প্রাইমারিলি যে এভিডেন্সটা বা এভিডেন্সটা কালেক্ট করা হয়েছে সেইটার উপরই রিলাই করতে হয়। পরবর্তীকালে তারা ক্রাইম সিন ভিজিট করতেই পারেন, ভিজিট করে দেখবেন, কিন্তু সেই প্রথম দিকে কালেকশন করা এভিডেন্সটার উপরই হচ্ছে নির্ভর করতে হবে। এটা গেল একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে এই এভিডেন্সের তো হচ্ছে রিপোর্টটা এক্সপার্টই দিচ্ছেন। সেই এক্সপার্ট যখন এভিডেন্সটা দিচ্ছেন বা যে স্যাম্পলটার উপরে কালেক্ট করে এভিডেন্সটা দিচ্ছেন, অবভিয়াসলি হচ্ছে সাবসিকুয়েন্টলি যদি কোনো প্রিমিয়াম এজেন্সি থাকে তার অপশনস থাকে হচ্ছে সেই স্যাম্পলটাকে অবশ্যই হচ্ছে অন্যভাবে হচ্ছে অন্য কোনো থার্ড পার্টির থেকে বা কারোর থেকে হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাব হোক, যেখান থেকে হোক, স্টেট এফএসএল এর উপর ডিপেন্ড না করলেও সেখান থেকে পরীক্ষা করে নেওয়া। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিজিটাল এভিডেন্স। আমরা কিন্তু একটা জিনিস হচ্ছে মনে রাখতে হবে, আমাদের কিন্তু নতুন আইনটা হচ্ছে ভিকটিম সেন্ট্রিক আইন, হুম। ঠিক আছে? এবং এই বিএনএস এর নতুন ক্রিমিনাল লজ এর অবজেক্টটা হচ্ছে ভিকটিম সেন্ট্রিক হচ্ছে আইন, ভিকটিম কম্পেনসেশন, ভিকটিম প্রোটেকশন, সমস্ত কিছুর উপর। এবং সেই কারণে হচ্ছে যত কিছু নতুন আইনে আনা হয়েছে এবং সেখানে ডিজিটাল টেকনোলজিক্যাল সমস্ত কিছু সাপোর্ট দেওয়া হচ্ছে, বা সেগুলো এড করে কিভাবে হবে, সেইখানে কিন্তু একটা ডিটেকশন অফ ক্রাইমটা বা চেঞ্জিং নেচার অফ ক্রাইমটা হচ্ছে আমাদের আগের মতো নেই। তাই জন্য একটা যে কোনো প্যাটার্নের মানুষও যেমন হচ্ছে ক্রাইম ক্রিমিনাল যারা আছে তারাও যেমন বিভিন্ন ধরনের ক্রাইম প্যাটার্ন চেঞ্জ করেছে। বহু ক্ষেত্রে যেমন রিসেন্ট হচ্ছে গত বছরেরই একটা ঘটনা, যেমন মাস্ক পরে গেছে, ইচ্ছে করে মাস্ক পরে গেছে, হুম। কিন্তু মাস্ক পরে গেলেই হবে না, সিসিটিভি ফুটেজে গেট প্যাটার্ন গেট প্যাটার্ন, অ্যানালিসিস এক্স্যাক্টলি, করা, হ্যাঁ। যেটা আমরা গেট জয়নগরের প্যাটার্ন ক্ষেত্রে অ্যানালিসিস। গেট প্যাটার্ন অ্যানালিসিস দেখলাম। এবং শুধু তাই নয়, বাংলাদেশ সাংসদ মার্ডার কেসেও হচ্ছে, হুম। সিআইডি কেসে ওটাতে হচ্ছে হচ্ছেও গেট প্যাটার্ন অ্যানালিসিস হয়েছে। পূর্ব বর্ধমানের জোড়া ভাতার কেসে, জোড়া মার্ডার কেসে, ওখানেও গেট প্যাটার্ন অ্যানালিসিস হয়েছে। এবং শুধু গেট প্যাটার্ন অ্যানালিসিস নয়, আজকাল একটা প্লেস অফ অকারেন্সে 3D হচ্ছে ইমেজিং করা হয়, যাতে তার চারপাশটাও আসে। সেই সিস্টেমটা আর নেই যে হাতে কাগজে, রাফ কাগজেই শুধু ছবি একেবারে এঁকে খুব এঁকে কি। ইন্টারেস্টিং কয়েকটা পয়েন্ট তুলেছে সৌম্য।